নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর রয়েছে। তোমরা যারা 50 কিংবা 55% মার্কস নিয়ে রয়েছো মাধ্যমিকে, তাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর রয়েছে এই ভিডিওতে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই যে ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস তার কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ, যেখানে পরিষ্কারভাবেই উল্লেখ করা রয়েছে যে এলিগেট ইউজ অফ ফেক মার্কশিট ইন জিডিএস এঙ্গেজমেন্ট রিগার্ডিং। তো বন্ধুরা, আমি সমস্ত কিছু বিস্তারিত বলবো ভিডিওতে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি, কারণ এখানে কিন্তু পোস্ট অফিসে অলরেডি ফাইনাল ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি তারা কিন্তু তাড়াতাড়ি ফর্মটাকে ফিল আপ করে নাও, কারণ 16ই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে 16ই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো তাড়াতাড়ি কিন্তু দেরি না করে তোমরা ফর্মটাকে ফিল আপ করে নাও। আমি কিন্তু এই ইন্টারফেসের লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইটের অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু সরাসরি ডেসক্রিপশান থেকে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা করে নাও। আচ্ছা, এবারে আসি আসল যে নোটিফিকেশান সেখানে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এলিগেট ইউজ অফ ফেক মার্কশিট ইন জিডিএস এঙ্গেজমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু এমন ধরনের প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ফেকভাবে এখানে অ্যাপ্লাইটা করছে। তো তোমাদের মনে প্রশ্নই আসবে যে ফেক ব্যাপারটা কি। তোমাদেরকে পরিষ্কারভাবে আমি বলে দিই, ফেকটা হলো যারা 50% পেয়েছে কিংবা যারা 45% যারা পেয়েছে, তারা কি করছে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করার সময় এখানে কিন্তু 80% 90% এরকম করে কিন্তু বসিয়ে দিচ্ছে। কারণ যখন অ্যাপ্লাই হয় তখন কিন্তু মার্কশিটটা আপলোড করতে হয় না, তাই মন মর্জি মতো কিন্তু তারা ফেকভাবে বেশি পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছে। এর ফলে কি হয়, যারা জেনুইন ক্যান্ডিডেট রয়েছে, যেমন যারা সত্যিকারের 50%, 55%, 60%, 70% নিয়ে যারা সত্যিকারের জেনুইনভাবে পাস করে রয়েছে, তারা অ্যাপ্লাই করার পরে কিন্তু তারা ডাক পাচ্ছে না। কারণ যারা ফেকভাবে এখানে অলরেডি আবেদনটা করে রেখেছে তারা কিন্তু এখানে ডাকটা পাচ্ছে। ফলে কি হয়, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়ায়। তো এখানে কিন্তু তার জন্য এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, যেখানে স্ট্রিক্টভাবে এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এ কেস অফ এলিগেট ইউজ অফ ফেক মার্কশিট অফ বিহার ওপেন স্কুল এডুকেশন অ্যান্ড এক্সামিনেশন বোর্ড পাটনা দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু পরিষ্কারভাবে নোটিফিকেশানে দেওয়া রয়েছে। আমি সম্পূর্ণটা বলছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলে দিই, তোমরা খারাপ ভেবো না। এখানে কিন্তু যারা ওপেন ইউনিভার্সিটি স্কুল থেকে যারা এখানে পাস করে তাদের কিন্তু দেখবে তুলনামূলকভাবে কিন্তু তাদের নাম্বারটা না অনেকটা বেশি দিয়ে দেয়। এবং যারা WBBSE বোর্ডের আন্ডারে যারা পাস করেছে কিংবা যারা CBSE বোর্ডের আন্ডারে যারা পাস করেছে, তারা কিন্তু ঠিকঠাক জেনুইন নাম্বারটা পায়। তো বুঝতে পেরেছো, তার জন্য কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশ হয়েছে। এবং এই ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু বেশি ফেক যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু হচ্ছে। তো তার জন্য কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে। তো এর ফলে কি হয়, যারা ফেকভাবে এখানে অ্যাপ্লাইটা করেছে তারা কিন্তু যখন ডিবি হয়, অর্থাৎ যখন ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়, তখন গিয়ে কিন্তু প্রবলেমটা হয়ে যায়। কেন প্রবলেমটা হয়, কারণ তখন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, যখন তাদের কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট তখন কিন্তু ভেরিফিকেশান হয়, এবং তখন গিয়ে কিন্তু পুরো তার যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু পুরো বাতিল হয়ে যায়। তো এইভাবে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু লিস্টটা প্রকাশিত হয়, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। সেকেন্ড লিস্টে গিয়েও কিন্তু ফেক বেরোয়। এরকমভাবে কিন্তু 6টা লিস্ট মোটামুটি এরকম বেরোয়। তোমরা নিশ্চয়ই জানো 2024 সালেও কিন্তু প্রায় 6টা মতো এখানে লিস্ট প্রকাশিত হয়েছিল পোস্ট অফিসের পক্ষ থেকে। তো এরকমভাবে কিন্তু লিস্টটা প্রকাশিত হয়। তো তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে কমেন্টে লিখে জানান যে দাদা এসডিবিটা কী, অর্থাৎ এখানে এসডিবিটা কী রয়েছে তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বলে দিই। অর্থাৎ এখানে
এখানে কিন্তু সিকিউর ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে কিন্তু অনেকেই ফেকভাবে অ্যাপ্লাইটা করছে। তার ফলে কি হয়, এখানে কিন্তু যে এসডিবি মেথড অর্থাৎ সিকিউর ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু অলরেডি 2025 সাল থেকে কিন্তু লাগু হয়ে গেছে। এবছরেও কিন্তু এই এসডিবিটা চলবে। তো এখানে তোমাদেরকে আমি বলে দিই যে এসডিবি মেথডটা কি। এখানে কিন্তু বন্ধুরা প্রথমে কিন্তু তোমাদের এখানে যে এসডিবি মেথডের মাধ্যমে ভেরিফিকেশানটা হবে, অর্থাৎ তোমার যে মাধ্যমিকের যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটের উপরে দেখবে একটা কোনায় বারকোড বলে একটা অপশান রয়েছে, পোর্শান রয়েছে বারকোড, এবং দেখবে মার্কশিটের নাম্বার থাকে। সেগুলো কিন্তু এই এসডিবির মাধ্যমে ভেরিফিকেশান হয়। তারপরে হয় 3D ইন্সপেকশান অর্থাৎ ডিটেল ডকুমেন্ট ভ্যালিডেশান, অর্থাৎ এই 3D ইন্সপেকশানের মাধ্যমে কিন্তু তোমাদের যে অরিজিনালি যে মার্কশিটের যে পুরোপুরি যে ডিটেল সেটা কিন্তু 3D ইন্সপেকশানের মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে চলে আসে। এবং এর মাধ্যমে কিন্তু যারা ফেকভাবে অ্যাপ্লাই করেছিল বা ফেক মার্কশিট বের করেছিল তারা কিন্তু এখানে ধরা পড়ে যায় এই সিকিউর ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে। তাই যারা ফেকভাবে আবেদন করেছো কিংবা করবে ভাবছো তাদেরকে বলবো তোমরা কিন্তু এরকমভাবে করো না, পরে কিন্তু আইনি জটিলতায় তোমরা পড়তে পারো। তাই তোমাদের যে সত্যিকারের যে মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেইভাবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করো। তো এখানে কিন্তু প্রচুর স্ট্রিক্ট হয়ে গেছে, তোমরা এটুকু মাথায় রেখো। তো বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণটা আমি বলে দিলাম। এই ছিল কিন্তু জিডিএসের কিন্তু নোটিফিকেশান, তোমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তাই যারা ফেকভাবে আবেদনটা করবে ভাবছো বা করবে তারা কিন্তু এভাবে করো না। তো এই ছিল কিন্তু আজকে ছোট্ট নোটিফিকেশানের আপডেট। তো তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, এবং তুমি কোন জেলা কিংবা কোন লোকেশান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ কিন্তু আমি পরবর্তী কোনো গভর্নমেন্ট জব আপডেট সেই সমস্ত জেলা বা সেই সমস্ত লোকেশানে কিন্তু আমি গভর্নমেন্ট কাজের আপডেট নিয়ে আসবো, এবং তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো অবশ্যই আমাকে লিখে জানিও। তো তার সাথে বন্ধুরা এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কারণ প্রতিদিন এখানে নতুন নতুন গভর্নমেন্ট কাজের আপডেট দেওয়া হয়। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো, ধন্যবাদ।